हे एवरीवन वेलकम टू माई चैनल। आज तुम्हारे अंगराखा कुर्तिर पैटार्नटा आमी इजिली कि करे बानानो जाए सेटाई तुम्हारे साथे शेयर करब। सबार प्रथमेई आमरा चले आसबो बैक पार्टेर लेंथ +1 इंच माने 14.5 इंच आमी नियेछि, शोल्डार 8 इंच, नेक विड्थ 3 इंच, आर्म होलेर लेंथ जेटा सेटा 7 इंच एंड चेस्ट जेटा रयेछे सेटा 11 इंच। तारपर चले आसबो वेस्ट पार्टेर मेजारमेंट आमार अकॉर्डिंग हयेछे 10 इंच और नेक जे डिप रयेछे सेटा 2 इंच। तो এই অ্যাকর্ডিংই আমরা ফ্যাব্রিকটাকে প্রথমে কাট করে নেব, কিন্তু নেক যেটা রয়েছে সেটা রাউন্ড আগেই কাটবো না, সেটা ফ্রন্ট পার্ট হয়ে যাবে। তারপরে হয়ে যাওয়ার পর ফোল্ড অবস্থায় পেপারেরও ফোল্ড পোর্শনে বসিয়ে এটার আউটলাইনটা ড্র করে নেব, যেরকমটা এটাতে তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, হয়ে গেল। তারপর কি করব, আর্ম হোলের দিক থেকে 1/2 ইঞ্চ ভেতরের দিকে দাগ দিয়ে নেব এবং আর্ম হোল ড্র করে নেব। আর নেক ডিপ যতটা চাই ততটাতে মার্ক করে একটা রাউন্ড ভি শেপ ড্র করে নেব এবং সেটার আউটলাইন পুরোটা কাট করে নেব। কাটিং হয়ে যাওয়ার পর এই পেজটাকে আমরা ফুললি ওপেন করে নেব। এইবার যে কোনো এক সাইড, সেটা তোমাদের ইচ্ছা, এক সাইডে 3 ইঞ্চ ওপরে একটা মার্ক করব এবং এই মার্কটা থেকে আমাদের যে ভি শেপ ড্র করা হয়েছে নেক, সেই ডিপ পর্যন্ত হালকা রাউন্ড করে মিলিয়ে দেব এবং সেটাকেই আমরা কাট করে নেব। এইবার এই পেপারটাকে আমরা 2 ফোল্ড ফ্যাব্রিকের ওপরে ফেলবো, দুটো পার্ট আমরা কাট করব। আর অফকোর্স এই পেজটার মিডল পয়েন্টটা মার্ক করতে ভুলবে না, তা নইলে এই দুটো যে ফ্রন্ট পার্ট কাটা হবে সেটা কিন্তু এদিক ওদিক নড়ে যাওয়ার চান্স থাকে, তো তখন কিন্তু ফিনিশিংটা ভালোভাবে আসে না। তো মিড পয়েন্ট অবশ্যই দরকার। এইবার দেখো ফ্যাব্রিকটা কাট করা হয়ে গেছে। এবার ফ্যাব্রিক দুটোর মিড পয়েন্টটাকে একসাথে করে দেখো আমি ফেলেছি, দেখো কি সুন্দর এসেছে। এটার এক সাইড এরকম আসছে আর এক সাইডে এরকম আসছে। তো যে সাইডটা তোমরা কাট করবে, আমি রাইট সাইড কাট করেছি, তো রাইট সাইডটাকে ওপরে রেখেছি, ওটাকে ভেতরের দিক থেকে 3 ইঞ্চিতে দাগ দেব এবং সেটাকে আমরা কাট করে নেব। ঠিক আছে, তোমরা 3 থেকে 4 ইঞ্চিও করতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। তো এইভাবে এটাকে কাটিং করে নেওয়ার পরে আমরা চলে আসবো ব্যাক পার্টে, কারণ ব্যাক পার্টের রাউন্ড নেকটা এখনও কাটা হয়নি, তো সেটাকে আমরা কাট করে নেব। তারপর যে রিমেইনিং ফ্যাব্রিকটা পুরোটা রয়েছে সেখান থেকে আমরা বাকি ঘেরের লেন্থ নেব। তো 13.5 ইঞ্চি আমাদের ওপরের পার্টটা হবে, তো সেই পার্টটা বাদ দিয়ে আমরা 39 আমাদের রেডি লেন্থ, তার থেকে 1 ইঞ্চি বেশি মানে 40-এ দাগ দিয়ে নেব এবং সেটাকে কাট করে নেব। এখানে টোটাল আমি 3 মিটার মতন ফ্যাব্রিক ইউজ করছি। তো এটার জন্য আমার কাছে পকেটের কাপড় ছিল না, তাই অন্য কাপড় দিয়ে আমি পকেট বানাচ্ছি। তো তার জন্য 11 ইঞ্চ চওড়া আর লম্বা হচ্ছে 7 ইঞ্চ নেওয়া হয়েছে। সেই লেন্থটাও তোমরা তোমাদের অ্যাকর্ডিং কম বেশি করতে পারো। এইবার কোনো একটা এন্ড থেকে 1 ইঞ্চি সাইডে দাগ দেবে, তারপর সেখান থেকে 6 ইঞ্চি দাগ দেবে। এই 6 ইঞ্চটা কেন, এইটুকুনি আমার ফাঁকা রেডি থাকবে তাই। আরেকটা দিক থেকে ওপরের দিক থেকে 1 ইঞ্চি দাগ দেবো, দিয়ে তারপর আমার হাতটা এইভাবে যাচ্ছে, তো সেই হিসেবে আমি ড্র করে নেব এবং কাট করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি কীরকমভাবে ড্রটা করেছি। তো সেই হিসেবে ফ্যাব্রিকটাকে কাট করে নেব। আমার 2 সাইডে পকেট লাগবে, তাই টোটাল 4টে পিস এরকম তৈরি হবে। এইবার এইটার এই যে দিকটা আমার জামার সঙ্গে অ্যাটাচ হবে সেদিকে একটু সেম ফ্যাব্রিক লাগাবো বলে 6.5 ইঞ্চ আমার লেন্থের 4টে টুকরো লাগবে, যার চওড়া 2.5 ইঞ্চ। ওকে, এইবারে এটাকে আমরা পকেটের যে ফ্রন্ট পার্টটা রয়েছে সেটার মধ্যে লাগাবো। চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। আরেকটা জিনিস, এটা কিন্তু পকেটটা আমার রেডি রয়েছে 6 ইঞ্চ, বাট এই ফ্যাব্রিকটা কিন্তু আমি 1/2 ইঞ্চ বেশি নিয়েছি। ঠিক আছে, তো প্রথমেই 1/2 ইঞ্চ ছেড়ে দিয়ে একটু ফোল্ড করে নিয়ে আমি স্টিচ করা শুরু করব এবং যে সমস্ত এন্ডগুলো এরকম সুতো বেরোনোর চান্স রয়েছে সেগুলো ফোল্ড করে করে সেলাই করে দেবো, তাহলে আর কোনো সুতো বেরোবে না। এরকম করে 4টে সাইডই সেলাই করে নেব। আর এইরকমভাবে যে আমরা পকেটের 4টে টুকরো কেটেছি সেই 4টে টুকরোকেই সেলাই করে নেব। তোমরা যদি সেম ফ্যাব্রিক দিয়ে করো তাহলে তোমাদের এত ঝামেলা করতে হবে না। অ্যাকচুয়ালি আমি একাই ফোন ধরে ধরে ভিডিওটা করছি, তো যতটা পসিবল হচ্ছে আমি শেয়ার করার চেষ্টা করছি। এরপর চলে আসবো স্টিচিংয়ে। ব্যাক পার্টে গলায় নেক পট্টি আমরা লাগিয়ে নেব, বাট ব্যাক পার্টের পট্টিটাকে উল্টে কিন্তু আমরা আগে স্টিচ করব না।
এবার চলে আসবো ফ্রন্ট পার্টে। ফ্রন্ট পার্টের যেটা পুরো লম্বা পার্টটা রয়েছে, তো সেটাকে আমরা পট্টি দিয়ে স্টিচ করে উল্টে আবার সেটাকে সেলাই করে নেব। দেখতেই পাচ্ছ কীভাবে করছি। এরপর চলে আসবো আরেকটা পার্ট, যেটা সাইড থেকে 3 ইঞ্চ মতন কেটে ফেলা হয়েছে। সেটার মতো যখন পট্টি লাগাবো, ওই যে কোনাটা 3 ইঞ্চি কাটা হয়েছে সেইখানে আমরা একটা ফিতে লাগিয়ে নেব। ফিতেটা বানানোটা খুব ইজি, ওটার আলাদা করে দেখাচ্ছি না। তো ওইটা লাগিয়ে স্টিচ করে দেবো, তাহলে ফিনিশিংটা খুব সুন্দর হয়। তো এরম করে নেব। আর যখনই কোনো কোনা থাকবে, কোনা দিক থাকবে, তখন সেগুলো কিন্তু কাট করে নেবে, তাহলে পরে গলাতে বা কার্ভি যে পোর্শনগুলো থাকে সেখানে কোনো টান পড়ে না। তো এরম করে নেওয়ার পরে এটাকে আমরা কাট করে নেব এবং তারপর সেটাকে উল্টে দিয়ে আবার স্টিচ করে দেব। ঠিক আছে, স্টিচিংয়ের পর দেখো কত সুন্দর ফিনিশিং হয়ে গেছে। তারপর দুটোকে মিডিলে একসাথে রেখে মাঝখানটা জয়েন করে দেবো। আর এই দড়িটার অপোজিটেও একটা দড়িটা লাগাতে হবে, যেটা আমি দেখাতে ভুলে গেছি। এবার ব্যাক আর ফ্রন্ট পার্টটা এইভাবে রেখে এইভাবে ফোল্ড করে আমরা স্টিচ করে নেব, তার জন্য ফিনিশিং খুব ভালো হবে। এবং যে ব্যাক পার্টটা আমরা খোলা রেখেছিলাম নেকটা, সেটাকে ফোল্ড করে স্টিচ করে দেব। হয়ে গেল ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কমপ্লিট। এখন আমরা স্লিভটাকে ফার্স্ট জয়েন করে নেব, তারপর আসি আমরা নিচের ঘের পার্টটা, যেটা নিচের দিকে থাকবে সেটাকে আমরা মুড়িয়ে সেলাই করব আর ওপরের দিকটা গ্যাদারিং করে নেব এবং তারপর ব্যাক আর ফ্রন্ট পার্টের সঙ্গে স্টিচ করে দেব। এবার শোল্ডারের ওখান থেকে 17.5 ইঞ্চি দূরে আমি পকেট লাগাবো, মানে জয়েনিংয়ের পর থেকে 4 ইঞ্চি দূরে একটা মার্ক করব এবং তারপর থেকে 6 ইঞ্চি দূরে একটা মার্ক করব, যেখানে আমাদের পকেটটা অ্যাটাচ হবে। আর এরকম 4টে জায়গাতেই আমরা মার্ক করে নেব। এবার পকেটের যে সোজা পার্টটা আছে সেটা আমরা ফ্যাব্রিকের মানে বডির ওপরে রাখবো এবং 6 ইঞ্চির যে মার্কটা রয়েছে সেখানে আমরা স্টিচ করে নেব। এরম করে আমাদের 4টে পার্টই স্টিচ করতে হবে। দেখো স্টিচিংয়ের পর কত সুন্দর হয়েছে। এবার আসি আমরা ফিটিংসের সময় একসাথে আমাদের পকেটটা স্টিচ হয়ে যাবে। তো সেই হিসেবেই আমি তোমাদের দেখাচ্ছি। এর আগের শর্টে আমি তোমাদের দেখিয়েছিলাম, মানে বলেছিলাম যে আমি পকেট লাগানোর প্রসেসটা তোমাদের শেয়ার করব, সেটাই আমি এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করেছি। আমি যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করেছি। তারপরেও যদি তোমাদের মনে হয় কোনো ডাউট রয়েছে, তাহলে তোমরা কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করতেই পারো। আর কেমন লাগলো তোমাদের এই কুর্তিটা কমেন্ট করে বলো। তোমরা কখনো এই রকমভাবে পকেটটা লাগিয়ে দেখো, খুব সুন্দর ফিনিশিং হয়। আর তার সাথে সাথে কি হয়, যদি কেউ কখনো মোটা বা রোগা হয়ে যায় না, তাহলেও কোনো প্রবলেম হয় না ফিটিংসটা খোলার জন্য, কারণ ওখানে কোনো কাট করা নেই তার জন্য। এইবার আমাদের সাইড ফিটিংসটা হয়ে যাওয়ার পর আমরা লাটকানগুলো লাগিয়ে নেব। তো আজকের মতন টাটা, থ্যাংক ইউ সো মাচ। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।